আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, এই মুহূর্তে রয়েছি বাগেরহাট জেলায় হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাহি যে ৬০ গম্বুজ মসজিদটি তৈরি করেছেন আজ থেকে ৬০০ বছর পূর্বে। আজকে এসেছি এই ৬০ গম্বুজ মসজিদটি দেখব, আপনাদেরকে দেখাবো, জানানোর চেষ্টা করব পুরো ইতিহাস। সাথে থাকুন। আমরা ভিতরে প্রবেশ করতেছি এবং এই যে ৩০ টাকা করে প্রতিজন টিকিট কাটলাম। আর এই ভিতরে প্রবেশ করার পরেই এদিকেও হাঁটার রাস্তা রয়েছে এবং এদিকেও রয়েছে। তো আমরা আসলে এই ভিতরে প্রবেশ করলাম এবং এখানে সুন্দর করে লেখা আছে স্বাগতম, বাংলা এবং ইংলিশে ওয়েলকাম। আর এখানে আরো অনেক সুন্দর সুন্দর লেখা রয়েছে। আর এ হচ্ছে মূলত বাগেরহাট জাদুঘর। আমরা প্রথমে আপনাদেরকে একটু জাদুঘরে নিয়ে যাই। এ হচ্ছে সেই ৬০ গম্বুজ মসজিদের মধ্যে যে বাগেরহাট জাদুঘরটি রয়েছে। আসলে এই মুহূর্তে তালা মারা রয়েছে, এখন সকাল বাজে ৮টা ৩০। এটি মিনিমাম ১০টার পরে খোলা হয়। তো আমি আপনাদেরকে দেখাতে পারিনি, যেহেতু আমি আসলে সকাল সকালে এসেছি। তো আমরা আপনাদেরকে একবারে যে মসজিদ রয়েছে মসজিদের ভিতরে নিয়ে যাব এবং পুরো এরিয়াটাই দেখানোর চেষ্টা করব। তবে আমি বলবো যে আমি আসলে ফার্স্ট টাইম এসেছি এখানে। আর একবারে ভিতরে প্রবেশ করে আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ রয়েছে এই বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের একবারে ভিতরের দৃশ্যটা। আর যদি আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, এ হচ্ছে সেই ৬০ গম্বুজ মসজিদ। আমরা আসলে ভিতরে নিয়ে যাব আপনাদেরকে। আর এই যে দেখেন, মানে হাঁটার অনেক রাস্তা রয়েছে। আসলে সামনে একটা বিল্ডিং রয়েছে, এটা কিসের বিল্ডিং আমি জানি না। একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখেন, অসাধারণ অসাধারণ পরিবেশ। আহা, কি দারুণ না? সত্যি কথা হচ্ছে, আপনি যদি ভ্রমণ না করেন তাহলে আপনি অনেক কিছুই দেখতে পাবেন না, জানতে পারবেন না। এটি একটি বিল্ডিং রয়েছে, সম্ভবত কোনো একটা অফিস হবে। এ হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের সামনে যে গেটটি রয়েছে, এই গেট। আমরা আসলে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো। সত্যি কথা বলতে মন ছুঁয়ে গিয়েছে এখানে এসে। লাইফে প্রথমবারের মতো এসেছি বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি কথা, মনের অনুভূতি আপনাদেরকে বোঝাতে পারবো না যে সামনের থেকে মসজিদটি দেখে কত ভালো লাগছে, তা আপনাদেরকে আসলে সত্যি এই ক্যামেরার সামনে বলে প্রকাশ করতে পারবো না। আহা, কি সুন্দরভাবে নির্মিত রয়েছে এই ৬০ গম্বুজ মসজিদটি। এবং এখানে রয়েছে ১০০ বছরের একটি গাছ। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি বাগেরহাটে ৬০ গম্বুজ মসজিদের সামনে। সত্যি কথা বলতে আপনাদেরকে মনের ভাব প্রকাশ করে বোঝাতে পারবো না ক্যামেরার সামনে। যদি সত্যি কথা আপনি এই মসজিদের সামনে এসে আপনার স্বচক্ষে না দেখেন, তাহলে আপনি সত্যি বুঝতে পারবেন না। এসেছি আমি, ঘুরে ঘুরে দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এখনও সামনে অনেক পর্ব রয়েছে। আমরা মসজিদের ভিতরে ঢুকবো এবং সামনে একটি পুকুর রয়েছে, সেখানে ঢুকবো এবং পুরো এরিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সাথে থাকুন। দেখেন, বাংলাদেশের ২০ টাকার নোটের অপর পাশে যে ৬০ গম্বুজ মসজিদটি রয়েছে, আর যেখান থেকে এই ছবিটি মূলত ধারণ করা হয়েছে, আমি ঠিক সেখানে এই মুহূর্তে রয়েছি। সত্যি কথা বলতে আপনাদেরকে বোঝাতে পারবো না ফিলিংসটা আসলে কি ধরনের রয়েছে। সত্যি কথা অসাধারণ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি এই ৬০ গম্বুজ মসজিদের একবারে ভিতরের দিকে। আমরা
এই মসজিদের ভিতরে প্রবেশ করলাম জীবনে প্রথমবারের মতো। সত্যি কথা বলতে আপনাদেরকে বোঝাতে পারবো না যে মসজিদের ভিতরের যে পিলারগুলো আপনারা দেখছেন, যতটুকু জানতে পেরেছি যে এই পিলারটি ছুঁয়ে আছি আজ থেকে প্রায় ৬০০ বছর পূর্বে তুর্কি থেকে আগত ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে এসেছেন খানজান আলী রহমাতুল্লাহ আলাহি। তিনি মূলত এই মসজিদটি স্থাপনা করেছেন। সত্যি কথা বলতে আপনাদেরকে আমি আমার ফিলিংস বোঝাতে পারবো না। একবারে এই মুহূর্তে আমি রয়েছি একবারে মিম্বারের সামনে। এ হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের মিম্বার। একবারে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আর পুরো মসজিদ যদি আমি দেখাই, তাহলে এ হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য। আলহামদুলিল্লাহ, 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 মনটা ভরে গিয়েছে এখানে এসে। আর এ হচ্ছে উপরের ছাদের সিস্টেম দেখানোর চেষ্টা করেছি। যদি আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, এই ৬০ গম্বুজ মসজিদের একবারে ভিতরের দৃশ্য দেখেন। রডবিহীন যে পিলার তৈরি করেছে আজ থেকে প্রায় ৬০০ বছর পূর্বের এই পিলারগুলো দেখেন। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মসজিদের ভিতরের দৃশ্য, আপনারা এখানে সরাসরি না আসলে সত্যি আপনাদের মন ভরবে না। আপনারা এখানে যদি জীবনের কখনো সময় পান, তাহলে আসার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। আসলেই এই বাংলাদেশ অনেক সুন্দর। এই বাংলাদেশে দেখার মতো অনেক কিছু রয়েছে। সত্যি কথা বলতে আপনি দেখে শেষ করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি ৬০০ বছরের পুরাতন যে বাগেরহাটে মসজিদ রয়েছে ৬০ গম্বুজ একবারে মসজিদের ভিতর থেকে আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করেছি। যদি কখনো লাইফে সুযোগ আসে, তাহলে দেখে যাবেন এই ৬০ গম্বুজ মসজিদটি। তো সাথে থাকুন, আরও দেখানোর চেষ্টা করব, ভিতরের দৃশ্য দেখানোর চেষ্টা করেছি এবং আমরা আবার বাহিরে যাব। দেখেন, যদি এই ভিতরের দৃশ্য আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করি, তাহলে এই হচ্ছে মূলত এই ৬০ গম্বুজ মসজিদের এই ভিতরের দৃশ্য। আর এখানে দেখেন সুন্দর করে ডিজাইন করা রয়েছে, যা আজ থেকে ৬০০ বছর পূর্বের নির্মিত এই ৬০ গম্বুজ মসজিদ, যা বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত। আসলে এই পিলারটি একদম কাছ থেকে যদি আপনারা দেখেন, এই পাথর দিয়ে মূলত পিলারগুলো করা হয়েছে, একবারে রডবিহীন। কোনো রড কোনো রড নেই। আমরা আপনাদেরকে একবারে যে দিঘিটি রয়েছে এই দিঘির কাছে নিয়ে যাচ্ছে। সুন্দর গেট দিয়ে প্রবেশ করতে হবে এবং আপনি এই গেট দিয়ে প্রবেশ করার পরেই এই সুন্দর হাঁটার ব্যবস্থা রয়েছে। এবং যদি আমি আপনাদেরকে সেই ঘাটলায় নিয়ে যাই, যে দিঘিটি রয়েছে, দেখেন কত বড় দিঘি রয়েছে এই খানজান আলী ৬০ গম্বুজ যে মসজিদের যে দিঘিটি রয়েছে। মূলত এই দিঘিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সত্যি কথা বলতে আমার লাইফে আমি এই
এখানে এসে দেখলাম যে আসলে দেখার শেষ নেই, দেখার শেষ নেই। দেখেন এই মুহূর্তে আমি হাঁটছি একবারে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির যেই প্রতিষ্ঠিত ৬০ গম্বুজ মসজিদটি রয়েছে, আর এই মসজিদের যে ঘোড়া দিঘি রয়েছে, এই ঘোড়া দিঘির পার দিয়ে মূলত হাঁটছি। সুন্দর সুন্দর রাস্তা রয়েছে এখানে হাঁটার মতো। আপনি, আমি বলবো যে যদি কখনো সময় পান তাহলে এই খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির যে প্রতিষ্ঠিত যেই ৬০ গম্বুজ মসজিদ রয়েছে এবং যে ঘোড়া দিঘি রয়েছে মূলত দেখে যেতে পারেন। দেখেন একবারে অসম্ভব সুন্দরভাবে এই রাস্তাটি তৈরি করা রয়েছে এবং এখানে পর্যটকদের জন্য বসার স্থান রয়েছে। আমি যদি দেখাই, আর আমি বলবো যে পরিবেশটি অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, যা আমাকে সত্যি মুগ্ধ করেছে এক কথায়। আমি জীবনে যত জায়গা গিয়েছি, এটি আমাকে সবচেয়ে বেশি, আমি কি বলবো, এটা আনন্দ বলবো না আত্মহারা বলবো, আসলে আমি বুঝতে পারছি না। এখানে অনেকগুলো ঘর রয়েছে, আসলে এগুলো কিসের ঘর আমার ওভাবে জানা নেই। আর এ হচ্ছে সে পুকুর, অনেক বড়, অনেক বড়। এবং এই মসজিদের বাহিরে আসলে এরিয়াটা যদি আমি বলি যে প্রচুর বড় এরিয়া। দেখেন এদিকেও অনেক জায়গা রয়েছে, সুন্দর, আসলে সত্যি কথা বলতে সুন্দর, সুন্দর পরিবেশ এখানে। বিশেষ করে বাচ্চাদের জন্য মোটামুটি কিছু বিনোদনের ব্যবস্থা রয়েছে, তবে সেটি খুবই স্বল্প পরিসরে, আমি বলবো যে খুব বেশি নয়। একটি দোলনা রয়েছে এখানে। তো আমি আসলে এতটুকু আপনাদেরকে বলবো যে যদি সময় হয় তাহলে লাইফে কখনো এসে এই ৬০ গম্বুজ মসজিদটি দেখে যাওয়ার অনুরোধ রইল। আসলে আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি। খুব স্বল্প সময়ের জন্য এসেছি, দেখানোর চেষ্টা করেছি।